চলো ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, ডায়াগ্রামটা ড্র করছি, দেখি কে কত তাড়াতাড়ি উত্তর দিতে পারে। যে যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে তাকে তত বেশি হোমওয়ার্ক দেওয়া হবে। যে যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে তাকে তত বেশি হোমওয়ার্ক দেওয়া হবে। এটা হলো নেটওয়ার্ক, বুঝতে পারছো তো? ডায়াগ্রামটা ক্লিয়ার? তো এখানে দিয়ে দেখো, এটা দিয়েছি 2 ওম 2 ওম, এটা হয়ে গেল 6 ওম 6 ওম, এটাও 6 ওম, এটার 2 ওম, এটার 2 ওম, এইটাও দাঁড়ালো 2 ওম। এই হলো ডায়াগ্রাম। আর এখানে এই দুটো 4 ওম ইচ, 4 ওম। এই পয়েন্টটা এম, এটা এন, ঠিক আছে? তাহলে আমাকে ফার্স্ট অফ অল ফার্স্ট পার্ট অফ দ্য কোশ্চেন এটা আনসার করো, ফাইন্ড আর এ বি। চলো প্রথমে এইটা বার করো, এটা বার করে বলো। একটা একটা করে ইভ্যালুয়েশন করতে থাকবো, তার উপর আরও অ্যাডেড কোশ্চেন্স বাড়তে থাকবে, ঠিক আছে? প্রথমে এটা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করা হয়ে গেলে তারপর এটার সেকেন্ড পার্ট ডিসকাস করব। দ্যাট মিনস উইল কন্টিনিউ দ্য ডিসকাশন বেসড অন ওয়ান পার্টিকুলার কোশ্চেন। একটা কোশ্চেনকে ধরে সেটাকে নিয়ে আরও বেশি ইলাবোরেট ডিসকাশন হবে। তাহলে চলো বলো, এই কোশ্চেনটায় আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিয়েছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভ্যালু দেওয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল আর এম এন ক্যালকুলেট করো। ফার্স্ট কে করতে পারবে সবার আগে দেখি? এতক্ষণ সময় নিলে কি করে হবে? দেখো সিম্পল, আমাকে যেখান থেকে এ আর বি এর মাঝে আর ইকুইভ্যালেন্ট যদি বার করতে দিচ্ছে, তার মানে এই দুটো টার্মিনাল এন্ডস, এটা পজিটিভ এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে সার্কিটের মধ্যে লাস্ট যে দুটো 4 ওমের রেজিস্ট্যান্স দেখছো, এটা ওপেন ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তার মানে কারেন্ট ওই দুটোয় যেতে পারবে না, কারণ লাস্ট যে এই ব্রাঞ্চে যে কারেন্টটা থাকবে সেটা এইভাবে ফ্লো করবে। তাহলে দ্যাট কারেন্ট ক্যান নট গো টু, নাইদার ইট ক্যান গো টু দ্য পয়েন্ট এম নর টু দ্য পয়েন্ট এন। তাহলে এম বা এন পয়েন্টে কারেন্ট যাবে না, তার মানে 4 ওম দুটো ক্যানট বি দ্য পার্ট অফ দ্য সার্কিট। তাহলে এই যে লাস্ট যে কারেন্টটা যাচ্ছে, আমি যদি এটাকে এইভাবে ডিভিশন করি, মেন কারেন্ট আই, সেই আইটা গিয়ে এখানে ধরো তিনটে পার্টে স্প্লিট হলো। এখানে যদি যাচ্ছে I1 আর রেস্টটা I মাইনাস I1, মানে ওটাকে যদি I2 ধরি, তাহলে I2টার তিনটে পার্ট হবে, 1/3 I2, এটাতেও 1/3 I2, আবার এটাতেও 1/3 I2। বুঝতে পেরেছো? I2টা তিনটে পার্টে ইকুয়ালি স্প্লিট হবে, কারণ তিনটে পার্টি 6 ওমের ইকুয়াল রেজিস্টার্স কানেক্টেড প্যারালালি। তার মানে আমি যদি এই পয়েন্টটাকে ফর এক্সাম্পল এ বলি আর এটা বি, তাহলে এই তিনটে পয়েন্ট বি, ইনফ্যাক্ট এটা, তার মানে আলটিমেটলি আমার এই ব্রাঞ্চে যাচ্ছে I1, তাহলে I1 2 আর 2 ওম মিলিয়ে কত হচ্ছে? 2 + 2 4 ওম। আর এখানে ইন বিটুইন এ অ্যান্ড বি, এই তিনটে মিলিয়ে কত হচ্ছে? তিনটে প্যারালাল, তিনটেতে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স কত? 6 ওম ইচ। তাহলে এই তিনটে মিলিয়ে 6/3। তার মানে আমি আর এ বি যদি ক্যালকুলেট করি, এ টু বি, যদি এ থেকে বি যদি ক্যালকুলেট করি, এই তিনটে মিলিয়ে 2 ওম, আর এদিকে 2 + 2 4, তার মানে 4 ওম অ্যান্ড 2 ওমের প্যারালাল। তাহলে 2 × 4 ডিভাইডেড বাই 2 + 4, দ্যাট ইজ 8/6, দ্যাট মিনস 4/3 ওম। 4/3 ওম হলো আমার এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এই পয়েন্ট আর এই পয়েন্টগুলোর মাঝে এই এতটা ভ্যালুর
এতটা নেটওয়ার্কের এফেক্টিভ রেজিস্ট্যান্স হয়ে গেল 4/3। তাহলে ফাইনালি দিস 2 + 2 দিস 4/3 and 2 অল আর ইন সিরিজ। তাহলে আর ক্যাপিটাল এ বি হয়ে গেল 2 + 2 + 4/3 + 2, তার মানে কত হলো 6 + 4/3 22/3 ওম। বুঝতে পারলে? 22/3 ওম হয়ে গেল এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ক্যাপিটাল এ অ্যান্ড বি। কি বুঝতে পারলে? তাহলে রেজিস্ট্যান্স আমার বেরিয়ে গেল। এবার আমি যদি ধরো সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেনে মেনশন করি ভিএবি আমি ধরো নিলাম 11 ভোল্ট ফর এক্সাম্পল, বেসড অন দ্য ভ্যালু অফ আরএবিটার ভ্যালু দেখে নিয়ে সেই হিসেবে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি নিলাম 11 ভোল্ট, যাতে প্রপার একটা ক্যালকুলেশন অ্যাপ্রোচ হয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি যে ফাইন্ড ভিএবি স্মল এ বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, তাহলে বলো কত হবে ভিএবির মধ্যে पोटेंशियल डिफरेंस। ओम ये नहीं ले सकता, हैंड रेज नहीं ले सकता, चैट बॉक्स में आओ, माइक लगा हुआ है। আর একবার শোনো ডায়াগ্রামটা ভালো করে যদি দেখো তাহলে লাস্ট যে দুটো 4 ওহমের রেজিস্ট্যান্স দেখছো সার্কিটে, এই যে দুটো 4 ওহম দেখছো এর দুটো ওপেন ব্রাঞ্চ, কারণ কারেন্ট এই জাংশন থেকে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ওটার ফেরত আসার পাথ নেই। সেম ইজ দেয়ার বিটুইন বি অ্যান্ড এন, তার মানে এই দুটো রেজিস্টার ক্যানট বি দ্য পার্ট অফ দ্য সার্কিট। ঠিক আছে, আমরা 4 ওহম রেজিস্টার দুটোকে সার্কিটের অংশ, সার্কিটের পার্ট ভাবতে পারছি না, কারণ এটা মানে ক্লোজ লুপের অংশ নয়। ইট ইজ নট আ পার্ট অফ দ্য ক্লোজ লুপ। ঠিক আছে, এটা লুপের বাইরে। কারেন্ট এখানে গেলে আর, কারণ একটাই ব্রাঞ্চে একটাই পাথ দিয়ে আমরা তো জানি যে কারেন্ট ক্যান ফ্লো ফর ড্রপ অফ ভোল্টেজ। কারেন্ট একবার যেদিকে দুটো জাংশনের মধ্যে অ্যাক্রস আ রেজিস্ট্যান্স থ্রু আ রেজিস্ট্যান্স, যেই ডিরেকশনে কারেন্ট একবার আমরা তার ডিরেকশন অফ ফ্লো কনসিডার করে নেব, সেম পাথ দিয়ে রিভার্স ডিরেকশন, উল্টো ডিরেকশনে সেম রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না। তার মানে এটায় কারেন্ট গেলে সেটা আর ব্যাক করতে পারছে না, দ্যাট ইজ ওপেন পার্ট, তো ওপেন পার্টে কারেন্ট যাবে না। ঠিক আছে, তার মানে আমরা এখানে এ থেকে বি, এখানে এই দুটো রেজিস্ট্যান্সকে দেখছি 2 + 2 4, আবার সেম এ বির মধ্যে এই তিনটে রেজিস্ট্যান্স আছে প্যারালালি কানেক্টেড 6 6 অ্যান্ড 6, তিনটে 6 ওহম যদি থাকে, ঠিক আছে, ও না ঠিক আছে, তিনটে 6 ওহম যদি থাকে তাহলে তিনটে 6 ওহমের এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে, বিং দে আর প্যারালাল, তাহলে 6/3 তার মানে 2। তার মানে এতটাকে সলভ করলে আমার রেজিস্ট্যান্স ভ্যালু আসছে, এতটাকে সলভ করলে আমার রেজিস্ট্যান্স ভ্যালু আসছে 2 ওহম, আর তার সাথে 4 ওহম প্যারালাল। তাহলে আমি আর এ বি প্রথমে সলভ করলাম বিটুইন দিস 2 পয়েন্টস, এই সব পয়েন্টসগুলো বি, তাই না? তাহলে এ টু বি আমার রেজিস্ট্যান্স আসছে এই তিনটেকে মিলিয়ে 2 ওহম, আর এই দুটোকে মিলিয়ে 4 ওহম, 2 আর 4 এর প্যারালাল। তাহলে 2 × 4 / 2 + 4 8/6 4/3 ওহম। দেন ফাইনালি এই যে 4/3 ওহম রেজিস্ট্যান্সটা এলো সেটা রেস্ট 3, এই 2 + 2 + 2 এর সাথে সিরিজ, সেটা দেখো 2 + 2 + 4/3 + 2, তাহলে 2 + 2 + 2 6 + 4/3 সলভ করলাম 22/3। তাহলে বেরোলো 22/3 ওহম ইজ দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য গিভেন পয়েন্টস, ক্যাপিটাল এ আর বি এর মধ্যে এফেক্টিভ রেজিস্ট্যান্স। এবার আমি সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন দিলাম, যেখানে ক্যাপিটাল এ বি এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা আমি অ্যাজিউম করলাম 11 ভোল্ট। তাহলে ক্যাপিটাল এ বি যেটার এফেক্টিভ রেজিস্ট্যান্স 22/3 ওহম বেরিয়েছে, সেটায় যদি আমি 11 ভোল্ট অ্যাপ্লাইড ভোল্টেজ দিই, পোটেনশিয়াল ডিফারেন্স মেনশন করি, তাহলে স্মল এ টু বি যেটার মধ্যে এফেক্টিভ রেজিস্ট্যান্স বেরিয়েছে 4/3, ঠিক আছে, সেটাতে কত পোটেনশিয়াল হবে, পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে?
বলো, খুব ইজি কোশ্চেন। এটা না করতে পারলে খুবই চিন্তার বিষয়, তাই না? এটা না করতে পারলে সত্যি খুব চিন্তার বিষয়, কি হবে। খুব সিম্পল তো। ফাইনালি আমি কি লিখলাম, এ থেকে বি এর মধ্যে 1 2 3 4 চারজনই সিরিজে রয়েছে। আমি যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে চাইছি সেইটা হলো 4/3। তাহলে যদি এই চারখানা রেজিস্টারই সিরিজে থাকে তাহলে কারেন্ট দ্যাট ক্যান বি ড্রন ফ্রম দ্য ব্যাটারি ইজ ভি বাই আর। আই কত? ভি বাই আর। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ আমি দিলাম 11 ভোল্ট, আর রেজিস্ট্যান্স বেরোলো 22/3। তার মানে এটা কত হবে? 3/2। 3/2 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেন্ট, হ্যাঁ কি না? 3/2 will be the current. 11 volt is the applied voltage between the terminals of the battery। যে দুটো পয়েন্টের মাঝে আমায় এফেক্টিভ রেজিস্ট্যান্স বার করতে বলেছে, সেই দুটো পয়েন্টের মাঝে এফেক্টিভ রেজিস্ট্যান্স আমাদের বেরিয়েছে 22/3, আর 4/3 হলো রেজিস্ট্যান্স বিটুইন স্মল এ অ্যান্ড বি। সেই দুটোর মাঝে পোটেনশিয়াল ডিফারেন্স জানতে চেয়েছে, তা আমি স্মল এ থেকে বি এর মধ্যে নেট রেজিস্ট্যান্স জেনে গেছি। তাহলে আমার কারেন্টটা জানলেই তো হবে, কারণ যখন চারখানা রেজিস্টার সিরিজে রয়েছে তাহলে কারেন্ট ফ্লোয়িং থ্রু অল অফ দেম মাস্ট বি সেম। তাহলে যেটা মেন কারেন্ট হবে সেটা এই টু 4/3 বা 2 সকলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে সেই মেন কারেন্টটা কত হলো? ভি বাই আর। তাহলে সলভ করলে 3/2 অ্যাম্পিয়ার। তাহলে ভি স্মল এ বি কত হবে? দিস কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স বিটুইন স্মল এ অ্যান্ড বি, তাই না? অ্যাজ পার ওহমস ল ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমার কারেন্ট বেরোলো 3/2, রেজিস্ট্যান্স বেরিয়েছিল 4/3, তার মানে কত হলো? 2 ভোল্ট, তাই তো? 3 কেটে গেল এখানে। সো 2 ভোল্ট ইজ দ্য potential difference developed between small a and b। বুঝতে পেরেছো? স্মল এ আর বি এর মধ্যে কত পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করলো? 2 ভোল্ট। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো কি না? এটারই থার্ড পার্ট সলভ করে দেখি। অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আমি এইটাকে I1 মার্ক করেছি, তো দেখো I1 কোনটা? এই 2 ওহম দিয়ে যে কারেন্ট, লাস্ট যে ব্রাঞ্চটায় কারেন্ট যাচ্ছে থ্রু দিস 2 ওহম ইন সিরিজ, সেইটা I1। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ I1। ফাইন্ড দ্য ভ্যালু অফ I1, এগুলো আমরা আগেও করেছি আগের ক্লাসে, আজ আবার করছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ I1। কারেন্ট ডিভিশন ফাইনালি ক্যালকুলেট করতে হবে, কারেন্ট ডিভিশন বিটুইন এ অ্যান্ড স্মল বি, স্মল এ অ্যান্ড স্মল বির মধ্যে। তাহলে আমি ফর্মুলাটা শিখিয়েছিলাম যে যখন দুটো রেজিস্টার্স একজন আরেকজনের সাথে প্যারালালি কানেক্ট থাকবে তখন মেন কারেন্টটা দুটো প্যারালাল ব্রাঞ্চে কিভাবে ডিভাইড হয়ে যায়। কারেন্ট ডিভিশনটা মনে আছে কি না? In case of two resistors parallelly connected, current is inversely proportional to resistance। কারণ প্যারালাল কানেকশনে কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, তাই তো? তাহলে যদি পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে তাহলে কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। তাহলে সেটা হিসেবে আমি যে ব্রাঞ্চে কারেন্ট জানতে চেয়েছি সেটা সেই ব্রাঞ্চ যেখানে দুটো 2 ওহমের রেজিস্টার সিরিজে রয়েছে, তাহলে সেই ব্রাঞ্চে কারেন্ট কত হবে? হচ্ছে ভ্যালু অফ I1। বলো, ঝট করে বলো, ভ্যালু অফ I1 কত হচ্ছে? এত সময় লাগবে কেন? আমি ট্রিক শিখিয়েছিলাম, এটা যদি এ পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট, তাহলে এ আর বি এর মধ্যে আমি একটা ব্রাঞ্চ যোগ করছি, এটা যেই ব্রাঞ্চে দুটো 2 ওহম রেজিস্টার রয়েছে, 2 ওহম 2 ওহম, তাই তো? এটা সেই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে আমি কারেন্ট জানতে চাইছি I1।
এর প্যারালাল আমি আরেকটা ব্রাঞ্চ বার করেছি, তাই তো? সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 2 ওহম কি হিসাবে? কারণ এই যে এ থেকে বি যাওয়ার আরও 3টে প্যারালাল পাথ আছে, 1 2 3, এই 3টে পাথেও 6 ওহম 6 ওহম 6 ওহম। তাহলে এ থেকে বি যে আরেকটা পাথ হতে পারে সেই পাথটা এই 3টে 6 ওহমকে রিডিউস করলে 3টে 6 ওহম প্যারালাল, তাই তো? এই 6 ওহম এই 6 ওহম এই 6 ওহম 3টে 6 ওহম প্যারালাল। তাহলে এই তিনজনকে রিপ্লেস করে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বানালে কি হবে? 6/3, তার মানে 2 ওহম। তার মানে এখানে এ থেকে বি একটা 2 ওহম আর এ থেকে বি আরেকটা পাথ যেটায় দুটো 2 ওহম রয়েছে, তার মানে তারা 4 ওহম। এবার এইখানে আমার মেন কারেন্ট আই আসছে, তাহলে আমি কি শিখেছিলাম? I1 উইল বি যে ব্রাঞ্চের কারেন্ট তার উল্টো ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সাম অফ টু প্যারালাল রেজিস্টার্স ইন্টু মেন কারেন্ট। তাহলে এটা হয়ে গেল 2/6 অফ আই, তার মানে 1/3 অফ আই। তাহলে I1টা কত? 1/3 অফ আই। এবার আমরা আই কত বার করেছিলাম? মেন কারেন্ট 3/2, তাহলে এটা 1/3 ইন্টু 3/2, তাহলে 3 ক্যান্সেল হয়ে কত হয়ে গেল? 1/2 অ্যাম্পিয়ার। তাহলে 1/2 অ্যাম্পিয়ার উইল বি দ্য ভ্যালু অফ I1। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই তো ঠিক ক্যালকুলেট করেছে, 1/2 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? এগুলো সব আর ওহমের রেজিস্টার্স, ঠিক আছে? দিস আর অল আর ওহম। এবার এটা এম এটা এন, এই দুটো পয়েন্ট দিয়েছি এম এন, উইচ আর দ্য টার্মিনালস পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে বলছে ফাইন্ড, এটা ফার্স্ট পার্ট অফ দ্য কোশ্চেন, ফাইন্ড আর এম এন। প্রথমে এটা বার করো, ফাইন্ড আর এম এন। প্রথমে এই পার্টটা ক্যালকুলেট করো। আমি বলেছি এম আর এন এর মধ্যে ইকুইভ্যালেন্ট, তাহলে আবার কনসেপ্ট হলো যে দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করে, তাহলে সেই দুটো পয়েন্ট বেসিক্যালি কি হয়? টার্মিনাল পয়েন্ট। তো সেই দুটো পয়েন্টের সাথে এই ব্যাটারি কানেক্টেড থাকে, তাহলে এম পয়েন্টের সাথে যদি পজিটিভ টার্মিনাল কানেক্টেড থাকে, এন নেগেটিভ, তাহলে আমাদের কারেন্টের ডিস্ট্রিবিউশনটা কীভাবে করতে হবে? যে অ্যাজ ইফ এখান থেকে কারেন্টটা এসে এইভাবে যাচ্ছে, তাই না? তার মানে এবার এন পয়েন্টটা যদি নেগেটিভ টার্মিনাল হয় তাহলে ওখান থেকে কারেন্টটা বেরিয়ে যাবে। এই হলো মেকানিজম। নেগেটিভ টার্মিনাল থেকে, মানে যে পয়েন্টটা নেগেটিভ টার্মিনালে কানেক্টেড থাকবে সেখান থেকে কারেন্টটা আউটওয়ার্ড কারেন্ট হবে, আর যেটা পজিটিভ টার্মিনাল হবে সেখানে কারেন্টটা ইনওয়ার্ড কারেন্ট হবে ফর দ্য লুপ। তাহলে এবার দেখো এন পয়েন্টে আসার রাস্তা এটা, 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 এই তিন দিক থেকে কারেন্ট আসবে দেন। তার মানে আমাকে দেখতে হবে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা এইভাবে স্প্লিট হবে, এই স্প্লিটেড কারেন্টটা ফার্দার যাচ্ছে। তার মানে আমার কাছে এখানে যে কারেন্ট দুটো যাবে এইভাবে কারেন্টের, আমি কোনটায় কত ভ্যালু যাবে সেটা বলছি না, আমি ডিরেকশন অফ কারেন্টটাকে বোঝাতে চাইছি। ফর এক্সাম্পল এটা আই, তাহলে এখানে I1 গেলে এটা I2। এবার I1টাই তো ফার্দার দুটো পার্টে ভাগ হবে, ধরে নিলাম I3 I4। বুঝতে পারছো কি না? তাই তোমাকে এটা বোঝানোর অবজেক্টিভটা কি, যে তুমি কোন দিক থেকে সার্কিটটাকে তার সিরিজ অ্যারেঞ্জমেন্ট বা প্যারালাল অ্যারেঞ্জমেন্টটা কোন দিক থেকে সিম্পলিফাই করতে শুরু করবে সেইটা বোঝানোর জন্য।
আমি এত টার্ম ভেঙে আমি কি I1 I2 I3 I4 এগুলোকে ক্যালকুলেট করবো নাকি? মোটেই নয়। তাহলে আমি বোঝাতে চাইছি কিভাবে আমরা কোন পার্টটাকে প্রথম সলভ করব সেইটা। তাহলে এখানে I3 এলো, I4, আবার I4 ধরো এইভাবে তিনটে ব্রাঞ্চে গেল, এখানে I5, এইটা I6, এটা I7। তার মানে আলটিমেটলি দেখো I6টা দুটো রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ওই দুটো সিরিজ, সেই দুটোর রেজাল্ট যা হবে সেটার সাথে I7 প্যারালাল। কারণ এটা যদি এম হয়, আমি আদার পয়েন্টসগুলোকে যদি আইডেন্টিফাই করি, এটা এ, এটা বি, এটা সি ফর এক্সাম্পল, তাহলে দেখো বি থেকে সি আমি এইভাবেও যাচ্ছি আবার এভাবেও যাচ্ছি। তাহলে প্রথমে আমি করব কি, এই দুটো রেজিস্টারকে সিম্পলিফাই করব, যেটার মধ্যে দিয়ে I6 কারেন্টটা যাচ্ছে, আমার অ্যাজিউমড I6 কারেন্টটা যে দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আর অ্যান্ড আর সিরিজ কত হলো? 2R। সেই 2R এর সাথে এই আরটা প্যারালাল, তার মানে আমি আর বিসি যদি করি তাহলে ওটা হলো R ইন্টু 2R ডিভাইডেড বাই R প্লাস 2R। কারণ আমার এই ব্রাঞ্চে 2R আর এই ব্রাঞ্চে R, এই দুটো ব্রাঞ্চ বি আর সি এর মাঝে রয়েছে, তাহলে এরা প্যারালাল। তাহলে ওটা কত হলো? 2R/3। এবার বি থেকে সি যেই জেনে গেলাম, মানে আমি এতটা পেয়ে গেলাম, এতটা রেজিস্ট্যান্স পাওয়ার পর সে এই দুটোর মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে I6 আর I7, তাহলে I6 আর I7 এখানে মিলে এইভাবে ফ্লো করবে I6 প্লাস I7, কারণ এখান থেকে I6 এসছে, এখানে I7 এসছে, তারা মিলে এখানে I6 প্লাস I7। তার মানে এই যে 2R/3 হলো সেটা এখানে আসছে, ওই 2R/3 আর এই আর সিরিজ, বুঝতে পারছো? তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে B2N, আমি এইদিকে BCN, তার মানে আমি আরেকটা পাথ লিখতে পারি RBCN, মানে আমি বি থেকে সি হয়ে এন এ আসছি। সেটা কত? 2R/3, যেটা আর বিসি ছিল সেটার সাথে এই আর সিরিজ, তাহলে সেটা মিলে হয়ে গেল 5R/3। তার মানে আমি বি থেকে এন পর্যন্ত থ্রু দ্য পয়েন্ট সি একটা পাথ এলো, সেটা হলো 5R/3। আবার ডিরেক্টলি B2N এর মধ্যে B2N এই ব্রাঞ্চটায় আবার আরেকটা রেজিস্টার রয়েছে আর, তাহলে বি থেকে এন পর্যন্ত আমি যদি এফেক্টিভলি দেখি তাহলে দেয়ার আর টু পাথ, ওয়ান ইজ ডিরেক্টলি B2N অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ BCN। তাহলে BCN এর ভ্যালু হলো 5R/3। তাহলে 5R/3 যেটা এতটা, তার সাথে এই আর প্যারালাল, তাহলে B2N হলো 5R/3 ইন্টু আর ডিভাইডেড বাই 5R/3 প্লাস আর। তাহলে সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে কত? 5R/8, কারণ আমি এখানে কি লিখবো, 5R²/3 আর এটা ডিনোমিনেটরে 5R প্লাস 3R/3, মানে 8R/3, 3 কেটে যাবে, একটা আর কাটবে, তাহলে 5R/8। তাহলে বি থেকে এন এই এতটা মিলে, এই পুরো এতটা মিলে হয়ে গেল আমার কত? 5R/8। বুঝতে পারছো কীভাবে সিম্পলিফাই হচ্ছে? এবার ঘটনা এন পর্যন্ত থ্রু বি আসার, এটা যেমন একটা পাথ হলো। এবার এই বি থেকে এন যেটা আসছে, এই B2N, সেই পাথটা আবার এ থেকে হয়ে আসছে। তার মানে আমি যদি ফার্দার আবার দেখি RABNটার মানে কি দাঁড়াচ্ছে? RAB প্লাস RBN, তাই না? এ থেকে এন পর্যন্ত যদি দেখি তাহলে ABN, A থ্রু BN, A টু N থ্রু B, তাহলে A টু N থ্রু B আসতে গেলে আমার কি হচ্ছে, এটা প্লাস বি আর এন এর মধ্যে এই যে এতটা, যেটা আমার 5R/8 বেরিয়েছে, তাহলে ওটা হয়ে গেল আমার R প্লাস 5R/8, তার মানে হয়ে গেল 13R/8। বুঝতে পারছো? 13R/8 আমার বেরিয়ে গেল এফেক্টিভ রেজিস্ট্যান্স ABN, তার মানে এ থেকে এন থ্রু দ্য পয়েন্ট বি। আবার এ থেকে এন আরেকটা পাথ আছে অ্যাপার্ট ফ্রম ABN পাথ, তাহলে এ থেকে এন আবার দুটো প্যারালাল ব্রাঞ্চ হলো A to N। There are two parallel branch, one is directly from A to N and another through B, A to N through B, A to N through B is this much। বুঝতে পারছো? 13R/8। তাহলে এই এতটা, যেটা পুরো এইটা নিয়ে যেটা 13R/8, সেটার সাথে এই আর প্যারালাল,
তার মানে আবার লিখতে পারি r ইন্টু 13r/8 ডিভাইডেড বাই r প্লাস 13r/8। বুঝতে পারছো? তাহলে এটা a টু n সিম্পলিফাই কি হয়ে কি দাঁড়াচ্ছে 13r/21। 13r/21 হলো আমার a থেকে n পর্যন্ত রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমার দরকার কি আর এম এন। এবার আর এম এন যখন আমি কথা বলবো তাহলে ফাইনালি বিটুইন m and n there are two parallel path, there are two parallel connection of কি প্যারালাল কানেকশন, একটা হলো আর এম এন ডিরেক্টলি অ্যান্ড আর এম এ এন, যেটা এ হয়ে এন পর্যন্ত যাচ্ছে। তাহলে এ আর এম থেকে এ হয়ে এন পর্যন্ত যেটা যাচ্ছে সেখানে আবার আমার এই আর এ এন এর, তার মানে আমাকে প্রথমে আগে আর এম এনটা বার করে নাও। আর এম এন হবে আর প্লাস 13r/8, আর প্লাস 13r/21 নট 8, 13r/21। তাহলে ওটা সিম্পলিফাই করলে আমার কত হচ্ছে 34r/21। 34r/21 লেন্দি ক্যালকুলেশন, আমি এক একটা করে তোমাদের বোঝানোর জন্য এক একটা স্টেপ বাই স্টেপ করছি। ঠিক আছে, তাহলে 34r/21 সেটা হলো m টু n থ্রু দ্য ব্রাঞ্চে। তাহলে থ্রু দ্য ব্রাঞ্চে আমরা পেয়ে গেলাম, আর আরেকটা m টু n ডিরেক্টলি জানি আর, তার মানে আমার এটা জানা আছে, এবার এটাও পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আর এফেক্টিভ বিটুইন এম এন, আর এফেক্টিভ দ্যাট ইজ বিটুইন এম এন, সেটা হয়ে গেল আর ইন্টু 34r/21 ডিভাইডেড বাই আর প্লাস 34r/21। বুঝতে পেরেছ? তাহলে ফাইনালি হয়ে গেল আমার আর ড্যাশ এম এন, সেটা হয়ে গেল 34r/55। তাহলে ফাইনাল আনসার কত হয়ে গেল 34r/55। বুঝতে পারলে কিভাবে সিম্পলিফাই করতে হবে? ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে দেন ইউ ক্যান ডেফিনেটলি গেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট দ্যাট ইজ কারেক্ট আনসার। সেখানে তোমার এরার হওয়ার কোনো ভুল থাকবে না। ঠিক আছে, প্রথমে আমি সিম্পল ওয়েতে বুঝে নিলাম যে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন ব্রাঞ্চ হয়ে কন্টিনিউয়াস যাচ্ছে, কোথায় ব্রাঞ্চিং হচ্ছে। দ্যাট হ্যাজ হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড ফ্রম উইচ পার্ট আই শুড স্টার্ট ক্যালকুলেশন অ্যান্ড কোনটার পর কোনটা কম্বিনেশন নিতে হবে আমি এক একটা করে ইভ্যালুয়েট করেছি আর পুরো স্টেপ বাই তোমাদের লিখে বোঝালাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে?